আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি নতুন টপিক নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। এই ভিডিও ক্লিপে আমরা দেখার চেষ্টা করব যে একটি বাক্যে কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য সাবজেক্ট, এরপর একটা বি ভার্ব, তারপরে নট শিওর, এরপরে ইফ একটা কনজাংশন এবং বাকি আরেকটি বাক্য বা ক্লজ যুক্ত করে আমরা কি ধরনের অভিব্যক্তি ইংরেজিতে প্রকাশ করতে পারি। স্ট্রাকচার আমরা মুখস্থ করার পক্ষপাতী না, একটা স্ট্রাকচার তবু আপনাদের সামনে দেখানো হচ্ছে যাতে আমরা সহজ করে বুঝতে পারি। প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করবো, এরপরে বি ভার্ব আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এগুলোকে বি ভার্ব বলা হয়। এরপরে নট শিওর এটা যুক্ত করবো, এরপর একটা ইফ নিব, একটা কনজাংশন হিসেবে ইফ নিব, তারপরে নতুন একটা বাক্য বা ক্লজ ব্যবহার করব। তো এই যে স্ট্রাকচারটি আপনাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা, এটা কোন প্রেক্ষিতে বা কখন ব্যবহার করা হয়? কোনো কাজ হবে কিনা বা কোনো কাজের ব্যাপারে অনিশ্চয়তা বোঝাতে কিংবা কোনো কিছুর ব্যাপারে আত্মবিশ্বাসের ঘাটতি বোঝাতে এই স্ট্রাকচারটিকে আমরা ব্যবহার করি। আমি আবার বলছি, কোনো কাজ হবে কিনা বা কোনো কাজের ব্যাপারে অনিশ্চয়তা বোঝাতে কিংবা কোনো কাজের ব্যাপারে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে এমনটি বোঝাতেই আমরা মূলত উপরের এই স্ট্রাকচারটিকে ব্যবহার করি। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, এরপর একটা বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এরপরে নট শিওর, অনেকে এটাকে নট শিওর বলতে পারেন, যাই হোক এটা উচ্চারণের ক্লাস না, নট শিওর, এরপরে একটা ইফ নিব, তারপরে একটা নতুন বাক্য বা ক্লজ নিব। এভাবে আমরা ব্যবহার করি। কিছু উদাহরণ দেখি বন্ধুরা, তাহলে বিষয়টি সহজভাবেই আমরা বুঝতে পারবো। আমরা যদি বলি আই এম নট শিওর ইফ দে উইল অফার মি দ্য জব। আই এম নট শিওর ইফ দে উইল অফার মি দ্য জব, তার মানে হচ্ছে আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। তো যেটা বলছিলাম যে কোনো কাজের ব্যাপারে অনিশ্চয়তা বোঝাতে আই এম নট শিওর, আমি নিশ্চিত না, আমি জানি না, ইফ দে উইল অফার মি দ্য জব, তারা আমাকে কাজটি দিবে কি না এ ব্যাপারে আমি নিশ্চিত না, আমার নিশ্চয়তা নেই, আমি কনফার্ম না, আমি আত্মবিশ্বাসী না। আই এম নট শিওর ইফ দে উইল অফার মি দ্য জব, আমি জানি না বা আমি নিশ্চিত নই, আমার আত্মবিশ্বাস পুরোপুরি নেই যে তারা আমাকে চাকরিটি দিবে কিনা বা তারা আমাকে কাজটি দিবে কিনা এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না। তার মানে হচ্ছে কোনো কাজ হবে কিনা বা কোনো কাজের ব্যাপারে অনিশ্চয়তা বোঝাতে বা কোনো কাজের ব্যাপারে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে, এরকম অবস্থায় আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। এরপরের একটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা, আই এম নট শিওর ইফ আই ক্যান হ্যান্ডেল ইট। কেউ কাউকে কোনো দায়িত্ব দিয়েছে, দিয়ে বলছে আপনি কি এটা করতে পারবেন? কেন হ্যান্ডেল ইট? তুমি কি এটা হ্যান্ডেল করতে পারবা? তুমি কি এটা ডিল করতে পারবা? তুমি কি এই কাজটা করতে পারবা? বা তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এই দায়িত্বটা কি তুমি পালন করতে পারবে? তো সে বলছে আই এম নট শিওর ইফ আই ক্যান হ্যান্ডেল ইট। আই এম নট শিওর ইফ আই ক্যান হ্যান্ডেল ইট মানে আমি নিশ্চিত না যে এটা আমি করতে পারবো কিনা। তার মানে সেই কাজের ব্যাপারে অনিশ্চয়তা আছে বা সেই কাজটি করতে পারে কিনা এ ব্যাপারে তার আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। তো যখন কাজের ব্যাপারে অনিশ্চয়তা থাকে, আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, তখনই আমরা নট শিওর তার আগে সাবজেক্ট, বি ভার্ব এবং তারপরে ক্লজ, ইফ এগুলো যুক্ত করে উপরে যে স্ট্রাকচারটি আপনারা দেখছেন এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আমরা প্রকাশ করি বন্ধুরা। এরপরে আরেকটা উদাহরণ আমরা খেয়াল করি, হি ইজ নট শিওর ইফ দে উইল গো আউট টুনাইট। হি ইজ নট শিওর ইফ দে উইল গো আউট টুনাইট, আমি কাউকে জিজ্ঞেস করলাম যে তারা আজকে কি রাতে বাইরে যাবে বা উনি জানেন কিনা, কোনো বাসার কর্তা বা কেউ একজন ব্যক্তি কিছু মানুষ বাইরে যাবে কিনা এ ব্যাপারে উনি জানেন কিনা এ ব্যাপারটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমি বললাম হি ইজ নট শিওর, উনি নিশ্চিত না, ইফ দে উইল গো আউট টুনাইট, তারা বাইরে যাবে কিনা, তারা রাতে বাইরে যাবে কিনা এ ব্যাপারে উনি নিশ্চিত নন। হি ইজ নট শিওর ইফ দে উইল গো আউট টুনাইট, আজকে রাতে তারা বাইরে যাবে কিনা এ ব্যাপারটা নিয়ে তিনি নিশ্চিত নন। এর পরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা, হি ইজ নট শিওর ইফ হিজ ব্রাদার স্টিল স্মোকস। হি ইজ নট শিওর ইফ হিজ ব্রাদার স্টিল স্মোকস, বলছে তিনি নিশ্চিত নন যে তার ভাই এখনো সিগারেট খায় কিনা। তিনি নিশ্চিত নন যে তার ভাই এখনো সিগারেট খায় কিনা, অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে তার অনিশ্চয়তা রয়েছে, উনি সন্দেহ পোষণ করছেন যে তার ভাই সিগারেট খেতেও পারে নাও পারে, যদিও এ ব্যাপারে তার কাছে কোনো নিশ্চয়তা নেই। হি ইজ নট শিওর ইফ হিজ ব্রাদার স্টিল স্মোকস, তার ভাই এখনো স্মোক করে কিনা এ ব্যাপারে উনি নিশ্চিত নন। তার মানে হচ্ছে কোনো কাজ হবে কিনা বা কোনো কাজের ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে কিংবা কোনো কাজের ব্যাপারে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে এমনটি বোঝাতেই প্রথমে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, তারপরে নট শিওর, এরপরে একটা ইফ কনজাংশন ব্যবহার করে বাকি বাক্যের অংশটা বা ক্লজটা ব্যবহার করে এই ধরনের অভিব্যক্তিগুলোকে প্রকাশ করতে হয়। বন্ধুরা, এ ধরনের ভিডিও ক্লিপগুলো যখন দেখবেন তখন আমরা যে ধরনের বাংলা বাক্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি এ ধরনের বাংলা বাক্য আপনারা নিজেরা মাথার মধ্যে সাজিয়ে সাজিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন, এতে করে ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।